বাংলাদেশে নির্বাচনের ফল প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু সামাজিক মাধ্যমে শুভেচ্ছা নয়, সরাসরি কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই কূটনৈতিক সৌজন্য, নাকি এর পেছনে বড় কোনো ভূ রাজনৈতিক বার্তা আছে? ডক্টর ইউনূসের উপর চাপ, নাকি দ্রুত ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত? আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব মোদির এই ফোন কল আসলে কী বার্তা বহন করে। নির্বাচনের ফল স্পষ্ট হওয়ার পর প্রথমে এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে বাংলাতেও বার্তা দেন। তিনি লেখেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি উচ্ছ্বসিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান। কিন্তু সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন, তাহলে ফোনে সরাসরি কথা বলা মানে কি? কূটনীতিতে ফোন কল অনেক সময় লিখিত বার্তার চেয়েও শক্তিশালী, কারণ এটি বোঝায় দ্রুত স্বীকৃতি, রাজনৈতিক বৈধতার অনুমোদন এবং ভবিষ্যৎ সহযোগিতার প্রস্তুতি। বিশেষ করে যখন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যখন টানাপোড়েন থাকে। 2024 সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নাটকীয়ভাবে বদলে যায়। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরু থেকেই দিল্লির সঙ্গে তার দূরত্ব স্পষ্ট ছিল। বিশেষ করে 7 সিস্টার্স প্রসঙ্গে তার মন্তব্য ভারতে বিতর্ক তৈরি হয়। ভারতের দৃষ্টিতে উত্তর পূর্বাঞ্চল তাদের কৌশলগত নিরাপত্তার কেন্দ্র। সেই অঞ্চল নিয়ে মন্তব্য দিল্লি সহজভাবে নেয়নি, যার কারণে দুদেশের সম্পর্ক ক্রমশ শীতল হতে থাকে। এমন পরিস্থিতিতে নির্বাচনে বিএনপির বিশাল জয় এবং তারেক রহমানের উত্থান দিল্লির জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী এত দ্রুত কেন তারেক রহমানকে ফোন করলেন? এখানে 3টি কারণ থাকতে পারে। 1, দ্রুত স্বীকৃতি দিয়ে বৈধতা নিশ্চিত করা। আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে, সেই সিলকে ধানের শীষের পক্ষে। অর্থাৎ নির্বাচনের পরপরই ফোন মানে ভারত ফলাফল মেনে নিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে একটি বার্তা দেওয়া। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতা হস্তান্তর নিয়ে অনিশ্চয়তা নতুন কিছু নয়। যদি অন্তর্বর্তী সরকার বিলম্ব করে, তাহলে আন্তর্জাতিক সমর্থন কার পক্ষে যাবে এটি এখন গুরুত্বপূর্ণ। মোদির ফোন হয়তো এই বার্তাই দিয়েছে, দিল্লি ফলাফলকে স্বীকৃতি দিয়েছে। 2, ডক্টর ইউনূসের উপর পরোক্ষ চাপ তৈরি করা। অনেকেই বলছেন ফোনটি ছিল একটি কূটনৈতিক চাপ। যখন ক্ষমতা হস্তান্তরের মুহূর্ত, তখন ভারতের একটি দ্রুত পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের ওপর চাপ তৈরি করতে পারে। বার্তাটি হতে পারে এমন যে, নির্বাচন হয়েছে, জনগণের রায় স্পষ্ট, এখন দ্রুত ক্ষমতা হস্তান্তর করুন। কূটনীতিতে সরাসরি হস্তক্ষেপ না করেও বার্তা দেওয়া যায়, এটি তারই উদাহরণ হতে পারে। 3, ভবিষ্যৎ কৌশলগত সমীকরণ। ভারতের কাছে বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, বঙ্গোপসাগরীয় নিরাপত্তা, ট্রানজিট ও বাণিজ্য, উত্তর পূর্ব ভারতের সংযোগ, চীনের প্রভাব প্রতিরোধ, সব মিলিয়ে বাংলাদেশ একটি কৌশলগত অংশীদার। তারেক রহমানের নেতৃত্বে সরকার এলে দিল্লি চায় সম্পর্ক পুনরুদ্ধার হোক, যা ভারতের পররাষ্ট্রনীতিতে নতুন কিছু নয়। কর্মী সমর্থকদের বলেছেন, তোমরা যদি জামায়াতকে ভোট দাও তাহলে আমার মৃতদেহ পাবে। নরেন্দ্র মোদীর ফোনে বিএনপির প্রতিক্রিয়া বা ইঙ্গিত কি হতে পারে? বিএনপির পক্ষ থেকে দ্রুত ধন্যবাদ জানানো হয়েছে। দলের নেতারা বলছেন, ভারত গণতান্ত্রিক রায়কে সম্মান জানিয়েছে। এতে বোঝা যায় দুপক্ষই সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনটি ঘিরে বিতর্কে ছিলেন। সব দলের অংশগ্রহণের প্রশ্ন উঠেছিল। এমন অবস্থায় মোদির ফোন এক অর্থে রাজনৈতিক ভারসাম্য বদলে দেয়। এই পরিস্থিতিতে মোদির ফোন কি ডক্টর ইউনূসের উপর বাড়তি চাপ তৈরি করলো? সম্ভবত হ্যাঁ, কারণ অন্তর্বর্তী সরকারের বৈধতা মূলত নির্বাচন আয়োজন করা পর্যন্ত। ফলাফল ঘোষণার পর তাদের ভূমিকা সীমিত। আন্তর্জাতিক স্বীকৃতি নতুন নেতৃত্বের দিকে সরে গেলে পুরনো সরকারের অবস্থান দুর্বল হয়। ভারত যখন দ্রুত বিজয়ী নেতার সঙ্গে যোগাযোগ করে, তখন সেটি একটি পরোক্ষ বার্তা, নতুন অধ্যায় শুরু হয়েছে। মোদির ফোন ইউনূসের জন্য বার্তা হলো, আপনার সময় শেষ হয়েছে, জনগণের রায় মেনে নিন। মোদির ফোন ছিল দ্রুত স্বীকৃতি, কৌশলগত আগ্রহ, সম্ভাব্য চাপ এবং ভবিষ্যৎ সম্পর্কের দরজা খোলা রাখা।
এটি নিছক অভিনন্দন নয়, বরং একটি কূটনৈতিক সংকেত। বাংলাদেশ এখন এক নতুন অধ্যায়ে। তারেক রহমানের নেতৃত্বে সরকার এলে বাংলাদেশ ভারত সম্পর্ক কি নতুন উচ্চতায় যাবে, নাকি পুরনো সন্দেহ আবার ফিরে আসবে? আপনার কি মনে হয়, মোদির ফোন কি শুধুই সৌজন্য, নাকি ইউনূস সরকারের উপর চাপ? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।